গত 13ই মার্চ যারা এইচএসের অঙ্ক পরীক্ষা দিয়েছিলেন তাদের একটা মডেল অ্যান্সার দেওয়ার জন্য এই ভিডিওটা, যদিও খুব দেরি হয়ে গেল। আসলে টানা অনেক দিন খাতাপত্র দেখা চলছিল। সেই 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিকের খাতা, তারপর 11-এর খাতা, তারপর এইচএসের খাতা, তারপর 9-এর খাতা, এইসব শেষ করে এই আজকে এই সময় পেলাম এটা করার। তো যাই হোক, তোমরা একটু মিলিয়ে নিলে তোমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারবে কার কেমন পরীক্ষা হয়েছে। ঠিক আছে, তো এবার কোশ্চেন নাম্বার 1-এর প্রথমটা রোমান 1, এটা হচ্ছে অপশান ডি 1690। অপশান ডি 1690। আচ্ছা, তারপরে রোমান 2, সেটারও অপশান ডি, দেখতেই পাচ্ছ π/5, এবং পাশে ক্যালকুলেশন করা আছে। আচ্ছা, তারপরে রোমান 3-এরটা অপশান এ 6, পাশে ক্যালকুলেশন করা আছে। রোমান 4-এরটা অপশান ডি 1/√24। এখানে একটু বুদ্ধি করে যদি লিমিটটাকে খেয়াল করতে পারো যে এটা ডেরিভেটিভ, তাহলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, তা নাহলে একটু সময় বেশি লাগবে। যাই হোক, রোমান 4-এরটা অপশান সি, রোমান 4 হয়ে গেল। রোমান 5-এরটা অপশান সি π/2। রোমান 6-এরটা e⁻x + e⁻−y = c, পাশে ক্যালকুলেশনটা করা আছে। আচ্ছা, এবার তারপরে চলো, আচ্ছা বাকি অবশিষ্ট ক্যালকুলেশনটা এই পাতায় রয়েছে। আচ্ছা, এবার হচ্ছে রোমান 7, এটা অপশান এ π/3, পাশে ক্যালকুলেশন রয়েছে। তারপর রোমান 8, এটা অপশান বি -4,5,0। আচ্ছা, রোমান 9, এটা অপশান এ 0.39 হবে, পাশে ক্যালকুলেশনটা রয়েছে। আমি স্লো এগোচ্ছি যাতে দেখে নিতে পারো। আচ্ছা, রোমান 10, এটা নিশ্চয়ই জানো, ভ্যারিয়েন্সটা ওটা যে স্কেলটা চেঞ্জ হয় তার বর্গ হবে আর কি। তার অপশান বি 25 ভ্যারিয়েন্স এক্স। ঠিক আছে, রোমান 10-এরটা অপশান বি 25 ভ্যারিয়েক্স হবে। ঠিক আছে, যেটা গেল। এবারে কোশ্চেন নাম্বার 2A1। আচ্ছা, এখানে FOF of x a² x + 3a + 3 এই পার্টটা বার করার জন্য 1 মার্কস, আর তারপরে a এর মান -1 এটা বার করার জন্য অবশিষ্ট 1 মার্কস। ঠিক আছে, এবার রোমান 2-তে এসো। এখানে ওই অনেক রকমভাবে করা যায় অঙ্কটা। তো এখানে sin ইনভার্স x কে tan ইনভার্স x লিখলে tan ইনভার্স অফ x/√1 - x², এই পার্টটার জন্য 1 আর বাকিটার জন্য 1। আর তা নাহলে কেউ যদি এরকমও করে, sin ইনভার্স x tan ইনভার্স y সমান ছিল, দুটোকেই থিটা ধরে নিল, তাহলে x = sin θ হলো, y হচ্ছে tan θ হলো। সেখান থেকে cos² θ - cot² θ = 1 এটা কাজে লাগিয়েও করতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে ওই x = sin θ, y = tan θ লিখলে 1 আর বাকিটার জন্য 1। আচ্ছা, এবারে বি এর রোমান 1, তো ওখানে আমাকে 1 + ω + k এটা ফ্যাক্টর দেখাতে পারলেই 1 নম্বর। তো সেক্ষেত্রে এই প্রথমে কমন নেওয়ার ধাপটা, এটার জন্য 1 নম্বর, এবং সব শেষে কনক্লুশনটা নিতে পারলে আরও 1 নম্বর। আচ্ছা, ঠিক আছে, ওখানে কে এর মান চেয়েছিল আর কি, তো কে এর মান এগুলো হবে। ঠিক আছে, আচ্ছা, রোমান 2, 1 root of the equation এটা ইজ মাইনাস অফ a + b + c। তার জন্য যেটা করতে হবে, ডিটারমিনেন্টর থেকে এগিয়ে x + a + b + c যদি একটা ফ্যাক্টর দেখানো যায়, তাতে এই যে ডিটারমিনেন্টের ধাপটা, এই যে কলাম 1 কলাম 2 কলাম 3 কোলাপস করে যে স্টেপটা পেলে, এটার জন্য 1 নম্বর, এবং শেষে উৎপাদক দেখাতে পারলে বাকি 1 নম্বর। ঠিক আছে, আচ্ছা, এবার চলে এসো সি এর 1। সি এর 1-এ কন্টিনিউটি এক্সামিন করতে বলেছিল অ্যাট x = 0। সেক্ষেত্রে ফর এনি ওয়ান, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট, যে কোনো একটা করার জন্য 1 মার্কস, এবং বাকিটা কনক্লুড করার জন্য 1 মার্কস। ঠিক আছে, আচ্ছা, তারপরে রোমান 2, এখানে y = tan ইনভার্স অফ sec x + tan x দেওয়া ছিল, y ডবল ড্যাশ মানে d2y dx2 at π/4 চাওয়া হয়েছিল। এখানে y = π/4 + x/2 এইটা বার করার জন্য 1 নম্বর, এবং y ডবল ড্যাশ π/4 0 এটা দেখানোর জন্য বাকি 1 নম্বর। ঠিক আছে, আচ্ছা, এবার টু এক্সামিন অ্যাপ্লিকেবিলিটি অফ রোলস থিওরেম ফর f(x = cot x) ইন ক্লোজ ইন্টারভ্যাল -π/2 থেকে +π/2।
এবার খেয়াল করে দেখো এই ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস নয় এক্স ইকুয়াল জিরোতে, যে গ্রাফ দিয়ে দেখানো হয়েছে 0 পয়েন্টে কন্টিনিউয়াস নয়, তো কন্টিনিউয়াস না হলে আর কী করে অ্যাপ্লিকেবল হবে, নট অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে। তো এক্স ইকুয়াল 0 পয়েন্টটা এই ইন্টারভ্যালের মধ্যে রয়েছে, সেটা বলার জন্য 1 নম্বর, এবং সেখানে যে কন্টিনিউয়াস নয় সেটা বলার জন্য 1 নম্বর, তার জন্য নট অ্যাপ্লিকেবল সেটা বলার জন্য আরও 1 নম্বর, ঠিক আছে। এটা হলো। এবার চলে এসো রোমান 4-এ, সেখানে আর কি তোমার তো আউট অফ ফোকাস হয়ে গেছে, চলে আসবে আশা করি। হঠাৎ করে আউট অফ ফোকাস হয়ে গেল কেন? স্টপ করে আমি চালু করছি আবার।